নমস্কার বন্ধুরা, এই পাকুড় গাছটার উপরে আজকে অনেকটা কাজ করব। যেমন এই পুরো ব্রাঞ্চগুলো আমি আজকে ফুল পুডিং করে দিচ্ছি, কারণ উপরের ক্যানোপিটা আরও ইম্প্যাক্ট বা ঘন করতে চাইছি। এখন বর্ষাকাল, গ্রো করবে সুন্দরভাবে, এই জন্য আজকে আমি এর পুরো উপরের যে ক্যানোপিটা হয়ে হয়েছে এটাকে কেটে আমি ফুল পুডিং বলা যায় এটাকে করে দিচ্ছি। তারপরে কিছু কাজ আমার আছে, রুট রিপ্লেসিং করব কিছুটা, নিচে একটু সমস্যা আছে সেটাই আমি আজকে আপনার সাথে শেয়ার করছি। এটা আমার হচ্ছে অনেক পুরানো একটা পাকুড় গাছ, আর এটা অনেক রকম শেপ দিয়েছিলাম, বহু শেপ পেতে পেতে আজকের এই শেপে এসে লাস্টে দাঁড়িয়েছে। এর প্রথম দিকে যে শেপগুলো ছিল সেই শেপে এখন আর নেই, সেটা সম্পূর্ণ অন্যরকম ছিল, আর তার ভিডিও বা ছবি আমার কাছে আর নেই, সব সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বনসাই কাজ, এইখানে একটা ক্যানোপি, এখানে একটা ক্যানোপি তৈরি হয়। আচ্ছা, এই রুটগুলো পিছনে ছিল, এখন আমি এগুলোকে নিয়ে এই সামনে যে গ্যাপটা আছে ফাঁকা, এই জায়গাটা এটাকে রিপ্লেস করে দেবো। এখানে ছোটো ছোটো মাটিগুলো সরিয়ে নিয়ে একটু গর্ত করে নিচ্ছি, নিয়ে ওই গর্তের মধ্যে এগুলো দিয়ে আর আবার মাটি দিয়ে ওটাকে ভরাট করে দিচ্ছি। এই জায়গাটা যে গ্যাপটা আছে এখানে কোনো রুট নেই, আর এটা যদি পুরো সেটিং হয়ে যায় তো এই রুটটা যখন মোটা হয়ে যাবে তখন এই গ্যাপটা পূরণ হয়ে গেলে তখন আবার এই গোড়াটা অনেকটা মোটা লাগবে। তার জন্য এইটাকে আমি পিছন থেকে রুটগুলোকে এই সামনেতে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি, দিয়ে মাটি দিয়ে এগুলো একটু বর্ষার সময় আবার নতুন করে লেগে যাবে। এটা খুব যখন খুব মোটা হয়ে যাবে তখন খুব সুন্দর। আচ্ছা, এখন আরেকটা কাজ করছি, এই যে গ্যাপে এই জায়গাটা আমি একটু কেটে দেবো, ছালটা তুলে দেবো একটু ডিপ করে, যাতে বর্ষার সময় এখান থেকে আরও রুট যদি যায় তাহলে এই গ্যাপটা আরও তাড়াতাড়ি আমার পূরণ হয়ে যাবে। তাই জন্য এটাকে আমি কিছুটা কেটে দিই।